everyone, this is Paramita. Welcome back to my channel. কলকাতার একটা ফেমাস স্পটে আজকে ইকো পার্কে। তো পিছনে ইকো পার্ক জাস্ট এলাম এইমাত্র, এখনো ওপেনিং হয়নি, 12টা থেকে খুলবে, এখন 11টা বাজছে, তো 1 ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি। তো ভিতরে শুনলাম অনেক কিছু নতুন নতুন জিনিস হয়েছে, নতুন নতুন যে আপডেটগুলো এসেছে ভিতরে সেগুলো তোমার সাথে শেয়ার করবো আজকে। আমি লাস্ট এসেছিলাম ওই 2018-19 নাগাদ, তো তারপরে আর আসা হয়নি। তো এখন দেখবো যে নতুন নতুন কী কী হয়েছে ভিতরে, আর তোমার সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো এন্ড অবধি, কী কী হচ্ছে আজকে। এখানে সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে টিকিটের প্রাইস 30 রুপিস। তো চলো ভিতরে যাই। আবার সে পুরানো লোকজন নিয়ে বেরিয়ে পড়েছি। এই একটা পুরানো মেম্বার, আর কি গো তাকাও না গো, এই একটা পুরানো মেম্বার। এই পেয়েছি একে, পুরানো মেম্বার আমার। হ্যালো বলো, হ্যালো। হ্যাঁ হ্যালো হ্যালো, এইটা নতুন মেম্বার। আর বাকি এই যে গোটা টিম এখানে। ফার্স্টে এসেই সবার খিদে পেয়ে গেছে অলরেডি, ওই জন্য এখানে খাবার দাবার বেরোচ্ছে। আগে খাবো, মানে আগে পেট পুজো, তো বাঙালির আগে পেট পুজোটা মাস্ট। তো আগে পেট পুজো হবে, তারপর বাকি জায়গা এক্সপ্লোর করবো আমরা। টাইমিংটা আমি একটু ভুল বলেছি, টাইমিংটা হচ্ছে 11টাতেই ওপেনিং, 12টা আগে ছিল, এখন 11টায় করে দিয়েছে। সো 11টাতেই আমরা ঢুকে পড়লাম, ওই জন্য আমাদের দাঁড়াতে হয়নি বেশিক্ষণ, আমরা জাস্ট এলাম, টিকিট কাটলাম, ঢুকে পড়েছি। তো চলো খেয়ে নিই, তারপর বাকি কথা বলছি। এই যে বাপুজি, বাঙালির ইমোশন, এই যে লেস, এই যে বাটি কেক, বাটি কেক। ছাড়ানো হচ্ছে, এই যে এই ম্যাডাম ছাড়াচ্ছেন। অমরদাকে দাও না, অমরদাকে দাও, অমরদা ডিম দেখাচ্ছে। এখানে তোমরা রাইড হিসেবে ওয়াটার রোলার এনজয় করতে পারো। পার পারসন 150 রুপিস করে এখানে লাগে, আর ডিউরেশন হচ্ছে 10 মিনিটস। এছাড়াও অনেক রাইড রয়েছে এখানে, সব একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করবো। এখানে রয়েছে ডুও সাইক্লিং, একটার প্রাইস হচ্ছে 150 করে, আর ডিউরেশন হচ্ছে 30 মিনিটস। লালিকে তোমার শরীরটা ঢাকা পড়ে গেছে। এছাড়াও এখানে বোটিং করার জায়গাও রয়েছে, তোমরা বোটিংও এখানে এনজয় করতে পারো। পার্কের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ফুড কোর্ট রয়েছে, তোমরা সেখান থেকে খাবার কিনেও খেতে পারো। এবার আমরা যাব রোজ গার্ডেনে। তো চলো কত রকমের গোলাপ এখানে রয়েছে তোমাদেরকে দেখাই।
রোজ গার্ডেন থেকে বেরিয়ে রয়েছে মিস্ট গার্ডেন, তো এবার যাবো সেখানে। রেন ফরেস্টে ঢুকছি আমরা, কিন্তু রেন কোথায়? রেন নেই, অনলি ফরেস্ট। রেনটাও দেওয়া উচিত ছিল ফরেস্টের সাথে, তাই না? আছে যে রেন পড়ার জায়গা আছে লাইন দিয়ে, কিন্তু রেন পড়ছে না। জল অপচয় করছে না ওরা। হরিণের পিঠে দেখ ওই বাচ্চাটা উঠছে, কচি বাচ্চাটা। তুইও কচি বাচ্চা আমাদের। ওর পিঠে উঠো না জানো, ঘাস খাওয়াবো নাকি? ঘাস খাওয়াবে? এখানে বিভিন্ন বাংলার ঐতিহাসিক ঘটনার চিত্র দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও বিভিন্ন মনীষীদের চিত্র এখানে রয়েছে। এখন চলে এসেছি হেলিকোনিয়া গার্ডেনে। এখানেও বোটিং করার ব্যবস্থা রয়েছে, তাছাড়াও সুন্দর বেশ ভিতরটা সাজানো গোছানো। এরপর চলেছি বাটারফ্লাই গার্ডেনে, চলো ভিতরে যাওয়া যাক। আছে আমরা ঢুকছি বাটারফ্লাই গার্ডেনে, কিন্তু আদৌ বাটারফ্লাই দেখতে পাবো কিনা জানি না। আমরা কি বাটারফ্লাই দেখতে পাবো বলে মনে হচ্ছে? চলো দেখি ভিতরে বাটারফ্লাই পাই কিনা আদৌ। নাম তো দিয়ে রেখেছে বাটারফ্লাই গার্ডেন। তো এখানে ভিতরে বাটারফ্লাইগুলো কনজার্ভ করে রাখা হয়েছে। তো ভিতর অবধি ফোন অ্যালাউ ছিল না, তাই আমি সামনের টুকুর ভিডিও নিতে পেরেছি। ভিতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই ভিতরে ভিডিওটা নিতে পারিনি। লুচি, এটা কি মাংস তাই তো? চিকেন, এটা আলুর দম, মিষ্টি, তারপর কোল্ড ড্রিঙ্কস হজম করার জন্য। কত চিকেন। এটা হচ্ছে 4 নম্বর গেট। এটার ঠিক বাঁদিকেই রয়েছে 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার। তো চলো ভিতরে যাই। তো এই এক জায়গায় তোমরা পৃথিবীর 7টা আশ্চর্যতম জিনিসের সবকটাই দেখতে পেয়ে যাবে।
পার্কের একদম 6 নম্বর গেটের একদিকে রয়েছে এরকম রিসর্ট টাইপের, আর আরেক সাইডে রয়েছে টেনিস গ্রাউন্ড। এখানে অনেকে টেনিস খেলছেও দেখলাম। এখন বাজছে 4:30 মতো, তো আর একটুখানি ঘুরে দেন বাড়ি ফেরার ব্যবস্থা করতে হবে। দেখা যাক কিসে করে বাড়ি যাই। তো আর আশপাশটা একটু ঘুরে চক্কর মেরে তারপর বেরোবো। এটা রয়েছে মাস্ক গার্ডেন, তো বিভিন্ন টাইপের মাস্ক এখানে রাখা আছে, তোমরা দেখতে পাবে। আর এটা দিয়ে সোজা বেরিয়ে গেলেই হচ্ছে আরেকটা গেট পড়ে যাবে, গেট নাম্বার 3। গেট নাম্বার 3 এর সামনে এরকম ইকো পার্কের গোটা ম্যাপ একটা দেওয়াই আছে, তো তোমরা সেখানটা চেক আউট করে নিতে পারো। এখন বাজে 7টা আর এই জাস্ট বাড়ি এলাম। পুরো দিনটা খুব ভালোভাবে খুব মজা করে কাটালাম। তো আজকে পুরো দিনটা কিভাবে কাটালাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ইকো পার্কে যে যে জায়গাগুলোতে ঘুরেছি সেইগুলো তো শেয়ার করলাম। কিছু কিছু জায়গা বাকি ছিল। অ্যাকচুয়ালি অতটা বড় এরিয়া কম টাইমের মধ্যে ঘোরা পসিবল না, তাও আমরা মোটামুটি 4 ঘন্টা মতো ঘুরেছি ওখানে, 4 থেকে 4.5 ঘন্টা। তো তার মধ্যে যতটুকু কভার করা গেছে তোমাদের সাথে শেয়ার করেছি পুরোটাই। আর এবারে গিয়ে অনেক কিছু আপডেটেড দেখলাম, যেগুলো আমি আগে গিয়েছিলাম দেখেছিলাম, যেমন বললাম যেটা আমি 2018 বা 19-এ গিয়েছিলাম, তো তখন এত কিছু সত্যিই ছিল না। এখন এবারে গিয়ে দেখলাম অনেক কিছু নতুন নতুন জিনিস হয়েছে, আমারও ঘুরে দেখা হয়ে গেল আর তোমাদের সাথে শেয়ারও হয়ে গেল। এখনো কয়েকটা জায়গা বাকি ছিল, গেট নাম্বার 1 এর লেফট সাইডটাতে কয়েকটা জায়গা ছিল, সেগুলো ঘোরা হয়নি। আশা করি নেক্সট টাইম ওই জায়গাগুলো যাবো, ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো তখন। তো বেশিরভাগটাই কভার করেছি, মোটামুটি 80% কভার করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি পুরোটা। আশা করি পুরো ভিডিওটাই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, নিজেদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা অল নোটিফিকেশন টাইমলি পেয়ে যাও। তো আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।